আসসালামু আলাইকুম। এই মোটরটা পুড়ে গিয়েছে, কিন্তু মোটরটা পুড়ে গিয়েছে সেটা বড় কথা না। বড় কথা হলো মোটরটা কি কারণে পুড়লো। এই জিনিসগুলো আমাদেরকে আগে বাহির করতে হবে, কেননা এই জিনিস বাহির করে কাজ করলে মোটরটা আবার ভালো চলবে। কি কারণে আমার মোটরটা পুড়তে পারে? এই মোটরটা এই যে এই টার্মিনালটা লুজ ছিল, যার কারণে স্পার্ক করে ক্যাপাসিটরটা গলে গেছে। স্পার্ক করার কারণে ক্যাপাসিটরটা গলে গেছে, যার কারণে এটা পুড়ে গেছে। কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, এটা কি কারণে পুড়লো। ওইটা বের করে আমরা যদি কাজ করি, তাহলে কাজটা পরবর্তীর জন্য খুবই ভালো হবে। আর মেসের খাওয়া আছে কিনা সব কিছু আমাদেরকে দেখতে হবে। বিয়ারিংয়ের জায়গা খাওয়া আছে কিনা এগুলা সব কিছু দেখে যদি মোটরে কাজ করি, তাহলে বিষয়টা আবার ভালোভাবে মোটরটা চলবে। আগে আমাকে দেখতে হবে যে কি কারণে মোটরটা, যেমন এই মোটরটার সমস্যা পেলাম, এরকম সবকটা মোটর হোক, ফ্যান হোক, যে কোনো জিনিস কি কারণে আমার জিনিসটা নষ্ট হলো, আগে এটা বুঝতে হবে। এটা বুঝে যদি কাজ করে, তাহলে আবার পরবর্তীতে ভালো টিকবে। এই মোটরটা করার কারণ একটাই, ক্যাপাসিটার টার্মিনাল যেটা আছে এটা লুজ কালেকশন হয়ে গইলে মোটরটা পুড়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ধরাই দিবেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এগুলা যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না তাদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।